তারপর আমাদের এখানে লক্ষণীয় বিষয়, কিছু কিছু দোয়া দাওয়া দুটোই লাগে। মানে রোগ হয়েছে, চিকিৎসা করা, ওষুধ খাওয়াটা সুন্নত। সুন্নত কিনে জানেন, মাশাআল্লাহ, অনেকে ভালো কিছু জানেন। এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেক লোক কিন্তু অনেক কিছু জানে কিন্তু আমল করে না। একটি ব্যক্তি যদি শিক্ষিত হয়, অনেক কিছু শিখছে, মনে করেন এই মসজিদের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত এলেমে ভরপুর, শিখতে শিখতে অনেক এলেম। কবি খুব সুন্দর ভাষায় বললেন, ইলমে সান্দা কে বেশে তরখানি তু আমলদার তু নিস্তে নাদানি। ইলমে সান্দা কে বেশে তরখানি, ওই ব্যক্তিরা এলেম শিখেছে, মানে ঘরের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক এলেম শিখেছে। তু আমল দর তু নিস্তে নাদানি, তার মধ্যে যদি কোনো আমল না থাকে সে একজন নাদানি, কেমন জানি মূর্খ ব্যক্তির মতো। অর্থাৎ শিক্ষিত ঠিক আছে, কিন্তু আমল না করার কারণে ওই ব্যক্তিটাকে মূর্খর সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। যেমন একটি গাদা, এটি গাদা বা গরুর পিঠের মধ্যে যদি এক বস্তা ভুসি অথবা আলু রাখা হয়, যদি গাদাকে জিজ্ঞাসা করা হয়, ভাই গাদা তোমার পিঠের মধ্যে কি আছে, আচ্ছা বলেন তো, ওই গাদার কোনো কথা বলার ক্ষমতা আছে? সে বলতে পারবে? পারবে না। তদ্রূপ একটা মানুষকে কবি উদাহরণ দিয়েছে, অনেক কিছু এলেম, সেগুলো অনেক কিছু জানলো বুঝলো, কিন্তু এলেম অনুযায়ী যদি আমল না করে, পরিচর্যা না করে, যদি যাচাই বাছাই না করে, তাহাকিক না করে, নিজে না আমল করে, শুধু শিখে রাখছে, তাহলে কার্যকারী হবে না। এই জন্য আমরা চেষ্টা করবো যতগুলো বিষয় এলেম জানলাম শুনলাম, আল্লাহ পাক যেন সবাইকে জানা মানা বোঝা আমল করা তৌফিক দান করুন, আমিন।